ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী ছিলেন এবং গতকালকে দুর্ঘটনার পর তার পরিবার যেটা দাবি করছে যে রেল কর্তৃপক্ষ তাদের পাশে এসে দাঁড়ায়নি, যা ব্যবস্থা করেছে সবটাই স্থানীয় প্রশাসনের তরফে। ৬২ বছর বয়সে গতকালকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী শঙ্কর মোহন দাসের। গতকালের যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল তাতে রেল মেল সার্ভিসের যে রেল কর্মীর মৃত্যু হয়েছিল তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দাস, তার সঙ্গে কথা বলে নেব। কি পরিস্থিতি জানতে পারছেন? এখন তো আপনারা দেহ নিতে গিয়েছিলেন পরিবারের লোকজন, ওখানে কি পরিস্থিতি, ময়নাতদন্ত কতটা হয়েছে বা হয়ে থাকলে তারা এখন কোথায়, কি খবর পাচ্ছেন? কালকে রাত্রি 9টা নাগাদ ময়নাতদন্ত হয়ে গেছে, 1:30 9টা নাগাদ হয়ে গেছে। আর আমাদের লোকজন যারা গেছে, মানে শঙ্করমোহন দাসের বড় ছেলে গেছে, তার ওয়াইফ গেছে, ভাই গেছে, আর এক ভাই গেছে এবং ভগ্নিপথ গেছে। ওরা 12টা নাগাদ পৌঁছেছে। তারপরে অফিসিয়াল যা কাজকর্ম করে তারপর ওখান থেকে ওরা অ্যাম্বুলেন্স করে দাদাকে নিয়ে আসছে। উপর যেটা গতকাল যা আপনার কথাতে বোঝা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে অনেক সহযোগিতা করা হয়েছে, মানে আপনারা কি মনে করছেন? প্রশাসনের থেকে তো রেল থেকে তো কোনো মানে যোগাযোগই করেনি দাদা। সহযোগিতার কথা স্থানীয় নেতৃত্ব, রাজ্য সরকারের যারা এখানকার নেতৃত্ব তারা এসেছিল। এই রেলের কথাই বলা হচ্ছে যে ধরুন রেলের বাইরে যারা, আপনার যেটা বলছিলাম যে আপনি বললেন যে ময়না তদন্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে হয়েছে, সেই বিষয়গুলো। সেটা যেহেতু আমার এক দিদি রায়গঞ্জ মেডিকেল কলেজের মেট্রন এবং তিনি কয়েক বছর মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও ছিল, মাস 2-3 আগে ওনার রায়গঞ্জে গেছে। তা ওই দিদি অফিসিয়ালি কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেছে। আপনি বলছেন যে রেলের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, মানে কি অভিযোগ করছেন? আপনি কি মনে করছিলেন? অভিযোগ কিছু না দাদা, অভিযোগ কাকে করব, কোথায় করব? রেলের আধিকারিক ম্যাডাম বলছে যে এটা ড্রাইভারের দোষ, যে মারা গেছে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু এটা কি ড্রাইভারের দোষ? একই মেমো 15 মিনিট অন্তর 2টো ট্রেনকে দিল, এবং যে অঞ্চলটা দিয়ে অ্যাক্সিডেন্টটা হলো ওই অঞ্চলে কোনো মানে ট্রেন কোথায় দাঁড়িয়ে আছে তার কোনো সিগন্যালই মানে ওদের কাছে কিছু নেই। স্টেশন মাস্টার জানেই না যে আগের ট্রেনটা কোথায় দাঁড়িয়েছে, কি পজিশনে আছে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে রেল কর্তৃপক্ষ বা রেলের পক্ষ থেকে সেই রকম সহযোগিতা যোগাযোগ কিছুই হয়নি, যা করার রাজ্য সরকারই করেছে। রাজ্য সরকার বলতে পারেন করেছে। রাজ্য সরকারের সব প্রতিনিধি দল এসছিল, পরেশ পাল এসছিল, পরেশ দা এসছিল, কুণাল দা এসছিল, শ্রেয়া ম্যাডাম এসছিল। ওনারা এসে কথাবার্তা বলে গেছে, কোনো কিছু দরকার হলে বলেছে যে পাশে আছি জানাতে। বাড়িতে এখনো শোকের আবহ রয়েছে এবং গতকালের যে দুর্ঘটনা তারপরে ময়নাতদন্ত থেকে শুরু করে বিভিন্ন যে কাজ রাজ্য সরকারের থেকে যে তৎপরতার সঙ্গে করা হয়েছে, রেলের পক্ষ থেকে সেরকম সাড়া পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে জিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।